যার গেল তার চলেই গেল, যার গেল তার চলেই গেল, অনেকেরই বয়েই গেল। ছবি তোলা সেলেব ভাবে তার জন্য লড়াই হবে। লড়াই শুরু, মুখোশ মানুষ, মুখোশ খুলে খেলার মাঠে খেলা হবে লড়াই করে। এই অভয়া ঠিক বিচার পাবে, বিচার ওকে পেতেই হবে। তো আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা তাদের প্রতিবাদ চালাচ্ছেন ঠিকই, কিন্তু তারা তাদের কর্মটাকে বাদ দিয়ে নয়, তারা এমন করছেন না যে কোনো রোগী এলে তাকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। আমি নিজে ট্রিটমেন্টের জন্য 2 বার আর্জি করে গিয়েছিলাম এর মধ্যেই, এবং আমি চিকিৎসা পেয়েছি। সুতরাং একদিকে যেরকম ডাক্তাররা চিকিৎসা চালাচ্ছেন, সেরকম তারা প্রতিবাদ চালাচ্ছেন। এবং এই প্রতিবাদ আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গ্রামগঞ্জ থেকে শুরু করে, কলকাতার থেকে শুরু করে, উত্তরবঙ্গ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমাদের এই ধর্ষণের বিরুদ্ধে এই প্রতিবাদ চলছে। একজন যখন ধর্ষিতা হয়, সে শুধু একবার ধর্ষিতা হয় না বন্ধু, তাকে বারে বারে তাকে হয়, তাকে কোর্টে তোলা হয়, তার বাবা মাকে প্রশ্ন করা হয়, মিডিয়ার সামনে তাকে প্রশ্ন করা হয়, আর ঘন্টা খানেকের চ্যানেলে তাকে বসিয়ে প্রশ্ন করা হয় আপনাকে যখন ধর্ষণ হচ্ছিল তখন আপনার কি রকম অনুভব হচ্ছিল। কোর্টে তাকে হাজারবার, হাজারটা উৎসাহী চোখের সামনে তাকে প্রশ্ন করা হয়, কেন আপনি বাধা দিলেন না? কতজন ছিল, কোথায় কোথায় স্পর্শ করেছিল? একজন মেয়ে সে হবার পর সে যদি মারা যায়, তাহলে তো মিটে যায়, চোখের জলও একদিন শুকিয়ে যায়, বাবা মাও একদিন ভুলে যায়, আত্মীয় পরিবার পরিজনও ভুলে যায়। কিন্তু যে মেয়েটি বেঁচে যায় ওই ক্ষতবিক্ষত শরীর নিয়ে, তাকে প্রতিনিয়ত প্রেসের সামনে ক্ষতবিক্ষত হতে হয়, সোসাইটির সামনে ক্ষতবিক্ষত হতে হয়। আজকে যদি এখন এখানে যদি বা কোর্টের কোন প্রান্তরে সেই রকম ধর্ষিতা মেয়েকে যদি নিয়ে যাওয়া হয়, এই দেখ দেখ ওই মেয়েটার সাথে এরকম ঘটনা ঘটেছে, এই দেখ দেখ ওই মেয়েটা, তাকে দেখতে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু অপরাধী যে করেছে, যে নোংরা অপরাধ করেছে, তাকে বাঁচানোর জন্য 21টা বড় বড় লয়ার দাঁড়িয়ে যাবে। 21টা কেন, 41টা বড় বড় লয়ার দাঁড়িয়ে যাবে। এবং ভাবতে লজ্জা করে, একজন মহিলা হিসাবে বলছি, ওই 21টা লয়ারের দলে কিন্তু 11 জন মহিলাও রয়েছে। ভাবতে লজ্জা করে। তাই সোসাইটি পাল্টাতে হবে, শুধুমাত্র মোমবাতি মিছিল করলে হবে না, এই সমাজকে পাল্টাতে হবে, এই সমাজের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে। এইখানে মঞ্চে বসে আছে বা আমার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, ট্রেনে, বাসে, ব্যবসায়ীবৃন্দ, যেখানে যত মহিলা আছে আমাদের পরিবারে, একবার জিজ্ঞাসা করবেন তো এরকম কোনো ঘটনা তাদের সাথে কোনোদিন ঘটেছিল কিনা? পরিবারের মধ্যে হোক, পরিবারের বাইরে হোক, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, অফিসে, আদালতে, কোনো না কোনো সময় বাসে, ট্রামে, মেট্রোর মধ্যে তাকে অশ্লীল ভাবে ছোঁয়া হয়েছিল কিনা, অশ্লীল কোনো কথা বলা হয়েছিল কিনা? এগুলো কি ধর্ষণের থেকে কোনো অংশে কম বন্ধু? আজকে আমরা আরজি করার জন্য বিচার চাইতে ধর্মতলায় এসেছি, আমরা গ্রামে গঞ্জে আন্দোলন করছি, মিছিলের পর মিছিল, রাত জাগো, ভোর জাগো, দুপুর জাগো, সবকিছু করছি, কিন্তু মানসিকতাটা তো বাড়ি থেকেই চেঞ্জ করতে হবে বন্ধু। আমরা বলি কি, একটু মানিয়ে নাও। মেয়েদের বলি চেপে যাও, সমাজে বদনাম হবে। মেয়েদের বলি তোমরা একটু মানিয়ে নাও, বলো না এ কথা। শ্বশুর বাড়িতে বলবে শাশুড়ি, না না এই কথা বৌমা বলো না, আমাদের পরিবারের বদনাম হয়ে যাবে, অপমান হবে, বলো না। থানা পুলিশে গেলে, কমপ্লেন লেখাতে গেলে, সে প্রথম কথা কমপ্লেন লিখবে না। দ্বিতীয় কথা, যদি জবরদস্তি কমপ্লেন লেখানো হয়, তখন থানাতে বলবে আরে বসিয়ে একটু রফা করে নিন না, আপোষে একটু মিটমাট করে নিন না। কি দরকার? মেয়েটার তো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, কি দরকার এত এগুলো বাড়িয়ে চাড়িয়ে? আরে আপনারাও না এমন বাড়িয়ে চাড়িয়ে বিষয়টাকে বসে একটু মিটমাট করে দিন না, আমরাই তো মিটমাট করে দিতে পারি। তাহলে বলুন তো, একটা মেয়ে বিচার চাইতে কার কাছে যাবে? কার কাছে যাবে বিচার চাইতে? আর যদি ওই রকম কপিল সিব্বলের মতো যদি বড় বড় উকিল যদি দাঁড়িয়ে যায়, তার মধ্যে তারা যা প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা আমার আপনার মতো সাধারণ ঘরের মেয়েদের কি আছে? তারা কি সাজিয়ে গুজিয়ে অত নাটক করে বলতে পারবে? বলতে পারবে না। শুধু দু চোখের জল ঝরবে, যেরকম ভাবে রক্ত ঝরেছিল আরজি করের ওই মেয়েটা। তাই আমাদের এই আন্দোলন, আমাদের এই প্রতিবাদ ততদিন পর্যন্ত চলবে, যতদিন না পর্যন্ত শুধু আরজি করের মেয়েটি নয়, এই পুরো সমাজ ব্যবস্থাটাকে বদলাতে হবে। তাই আমাদের দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ উনি সেই মমতাময়ী
মন্ত্রী যিনি বারবার আমাদের দাম বেঁধে দিয়েছেন, যদি কোনো রিক্সা চালক, টোটো চালক, বাজারওয়ালি যদি হয় তাহলে তাকে 20-25 হাজার টাকা দিয়ে সাল্টে দেওয়া যাবে। কিন্তু যেহেতু মেয়েটা ডাক্তারি পড়ছিল একটা বিখ্যাত হসপিটাল থেকে, সেই জন্য বোধহয় রেটটা একটু বাড়িয়ে 10 লাখ করেছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছে এইবার দুয়ারে 10 লাখ প্রকল্প চালু হলো। ভুলে যাবেন না, এটা গ্রেড অনুযায়ী হয়, এটা সবার জন্য 10 লাখ প্রকল্প নয়। দুয়ারে 10 লাখ, এই 10 লাখ প্রকল্প সবার জন্য নয়। যেহেতু আমার বোনটা ডাক্তারি পড়ছিল এবং তার জন্য সারা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষ আজকে ঝাঁপিয়ে পড়েছে, আজকে বিদেশে পর্যন্ত আমাদের সম্মানহানি হচ্ছে, মানহানি হচ্ছে বাংলার। এই মেয়েটির সাথে সাথে আমাদেরও, যারা বাংলা মানে আমরা সবাই, বাংলার অপমান মানে আমাদের সবার অপমান। যদি দেশের অপমান হয়, দেশের সম্মান হয়, তার ভাগীদার সমানভাবে আমরা। তাই এই প্রকল্প 10 লাখ 20-25 হাজারেও এইটা সাল্টে দেওয়া যায়, কখনো কখনো 5,000 টাকাও গুঁজে দিয়ে সাল্টে দেওয়া যায়। সেটা আপনার সামাজিক এবং আর্থিক কিরকম কি পরিস্থিতি সেইটা বুঝে। আজকে মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলেছেন তোমরা এইসব উৎসব করো। উনি বুঝেছেন, উনি কোথাও না কোথাও বুঝেছেন। শুধু মোমবাতি মিছিল আর রাস্তায় বড় বড় করে ছবি এঁকে ওনাকে টলানো যাবে না, কারণ উনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সুপ্রিম কোর্টে বড় বড় উকিলকে খাড়া করেছেন, যে উকিলের সামনা করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই উনি বলেছেন, প্রথম থেকেই উনি খেলা মেলা আর উৎসবে উনি নিজে মেতে থাকেন এবং বলেছেন উনি ভেবেছেন যে হয়তো আম বাঙালি আর কিছুদিন পরে এই ধর্মতলা চত্বর শপিং এর জন্য ভরে যাবে। ছোট ছোট বাচ্চাদের হাতে করে ধরে ধরে তার বাবা মায়েরা নিয়ে আসবে শপিং করানোর জন্য, বাঙালি উৎসবে মেতে উঠবে, বাঙালি ভুলে যাবে। কিন্তু সেই দিন আর নেই, সেই দিন আর নেই। বাংলা বিচার চাইবে, আর সবাই ভুলে গেলেও ভারতীয় জনতা পার্টি কোনোদিন তার দাবি থেকে পিছনে সরবে না। পুজোর মতো হবে। আমরা দেবী দুর্গার পুজো করি তার থেকে শক্তি নেবার জন্য, তার সাধনা করি যাতে শস্য শ্যামলা আমার বাংলা ফুলে ফলে সমাহিত হয়। আর তার সাথে সাথে পুজোর মতো হবে। আমরা পুজোতে মায়ের অঞ্জলিও দেব, আমরা শাড়ি পরেও বেরোবো, আমরা ছোট ছোট শিশুদের জামাও কিনে দেব, আমরা প্রতিবাদও করব। প্রতিবাদের জায়গায় একদল মানুষ এই দুর্গা পুজো থেকে আমাদের মুখ ঘুরিয়ে দেবার চেষ্টা করছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে মানুষ উৎসবে ফিরে যাক, আবার ওই খেলা মেলায় ফিরে যাক। উনি খেলা হবে স্লোগান দিতে 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 আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলাটা বন্ধ করে দিয়েছিলেন। মনে আছে তো আপনাদের? ঘটি বাঙাল এক হয়ে আজকে কিন্তু সবাই, আম জনতা, আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু আজকে এক হয়ে প্রতিবাদের মঞ্চে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।